রোজকার জীবনে আমরা কিছু কিছু খাবার খাই যেগুলো হেলদি, আবার কিছু কিছু খাবার খাই যেগুলো আমাদের ক্ষতি করে। কিন্তু আপনারা কি জানেন, আমাদের অজান্তে আমরা এমন সমস্ত খাবারও খেয়ে ফেলি যেগুলো পয়জন অর্থাৎ বিষ, এবং এগুলো বেশি মাত্রায় খেয়ে ফেললে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। আজকে এই ভিডিওতে আমি এমনই 5টি খাবারের কথা বলবো যেগুলোর থেকে অবশ্যই করে আপনাদের দূরে থাকতে হবে। নাম্বার 1, গ্রিন পটেটো বা সবুজ আলু। বাজারে দেখবেন নর্মাল আলুর সঙ্গে সঙ্গে এমন কিছু আলু দেখা যায় যেগুলো কিছুটা সবুজ কালার হয়ে গেছে, অথবা এই আলুর কিছুটা পার্ট সবুজ কালার হয়ে গেছে। আলুর যে পার্ট সবুজ হয়ে যায় তার মধ্যে দু রকমের জিনিস দেখা যায়। প্রথমটা হলো ক্লোরোফিল, এটা হলো একটা গ্রিন পিগমেন্ট, এর জন্যই আলু সবুজ হয়। আর দ্বিতীয়টা হলো সোলেনেস। ক্লোরোফিল কোনো হার্মফুল পদার্থ নয়, কিন্তু সোলেনেস একটা নিউরোটক্সিক পদার্থ যা আমাদের শরীরে বিষের মতো কাজ করে। এটা একটু বেশি মাত্রায় খেয়ে নিলে আমাদের শরীরে কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন হেডেক অর্থাৎ মাথা যন্ত্রণা, নৌসিয়া অর্থাৎ বমি বমি ভাব, ভমিটিং অর্থাৎ বমি হতে পারে, ইন্টারনাল ব্লিডিং হতে পারে, প্যারালাইসিস হতে পারে, আর এক্সট্রিম কেসে ট্রমা বা মৃত্যু পর্যন্ত হতে পারে। নাম্বার 2, ব্রাউন রাইস। এটা শুনতে আপনাদের একটু অদ্ভুত লাগতে পারে, কারণ ব্রাউন রাইসকে হেলদি একটা জিনিস মানা হয়। হ্যাঁ, ব্রাউন রাইস সত্যি হেলদি যদি এটাকে আপনারা সঠিক নিয়মে খেতে পারেন, না হলে এটা আপনাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। যত প্রকারের রাইস হয় তার মধ্যে আর্সেনিকের কনসেন্ট্রেশন বেশি মাত্রায় পাওয়া যায়। আমরা সবাই জানি আর্সেনিক একটা বিষ, এবং এটা মাটিতে থাকে আর জলের মাধ্যমে এটা উঠে আসে। এটা মানুষের মৃত্যুর কারণও হয়ে উঠতে পারে, আর এটা কার্সিনোজেনিক অর্থাৎ আমাদের শরীরে এটা ক্যান্সারের জন্ম দেয়। ধান চাষের সময় বিভিন্ন ধরনের কেমিক্যাল সার, কীটনাশক ইত্যাদি তো দেয়াই হয়, তাছাড়াও জলের মাধ্যমে মাটি থেকে আর্সেনিক উঠে এসে চালে জমা হয়। অন্যান্য সবজির থেকে এই আর্সেনিক তোলার ক্ষমতা ও জমা করে রাখার ক্ষমতা চালের খুব বেশি থাকে। এখন প্রশ্ন হচ্ছে, সাদা চাল ও ব্রাউন রাইসের মধ্যে ব্রাউন রাইসেই বেশি মাত্রায় আর্সেনিক কেন থাকে? অ্যাকচুয়ালি সাদা চাল কারখানায় খুবই প্রসেস হয়, পালিশ হয় ইত্যাদির কারণে সাদা চাল থেকে খুব বেশি মাত্রায় আর্সেনিক বেরিয়ে যায়, কিন্তু ব্রাউন রাইস কারখানায় বেশি প্রসেস হয় না, তাই এর ভেতর বেশি মাত্রায় আর্সেনিক থেকে যায়। এখন প্রশ্ন হচ্ছে, ব্রাউন রাইসকে আমরা কিভাবে সেফলি খেতে পারি? তার জন্য এই চালকে আপনাদের মিনিমাম 8 থেকে 10 বার খাবার জল দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে ধুতে হবে। তারপর ভাত চাপানোর আগে মিনিমাম 2 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে, এবং এই ভেজানো জলটা ইউজ না করে ফেলে দিতে হবে। এই প্রসেস ফলো করলে ব্রাউন রাইসের থেকে বেশি মাত্রায় আর্সেনিক বেরিয়ে যাবে, তখন আপনারা এটাকে নিশ্চিন্তে খেতে পারবেন। নাম্বার 3, নাটমেগ বা জায়ফল। জায়ফলের মধ্যে একটা অ্যাক্টিভ কম্পাউন্ড পাওয়া যায়, তা হলো মাইরিস্টিসিন। এটা ডেঞ্জারাস একটা কম্পাউন্ড। এটা একটু বেশি মাত্রায় আমাদের শরীরে ঢুকলে প্যালপিটেশন, মাথা ঘোরা, বমি বমি ভাব বা বমি হওয়া, এমনকি হ্যালোসিনেশন অর্থাৎ অদ্ভুত অদ্ভুত জিনিস চোখের সামনে ঘটে যেগুলো আদতেও বাস্তবে হচ্ছে না ইত্যাদি এফেক্ট দেখা যেতে পারে। জায়ফলের বিষক্রিয়া নিয়ে কিছু কেস রিপোর্ট হয়েছে। একটি 18 বছরের মহিলা প্রায় 50 গ্রাম মতো জায়ফলের পাউডার দিয়ে মিল্কশেক বানিয়ে খেয়েছিলেন। তার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই বিভিন্ন গুরুতর লক্ষণ তার ভেতর দেখা দেয়, যেমন তার হ্যালোসিনেশন হচ্ছিল, মাথা ঘুরছিল, মুখ শুকিয়ে গেছিল, বমি হচ্ছিল। যখন তাকে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হলো, তখন দেখা গেল এটা জায়ফলের টক্সিসিটির কারণেই হচ্ছিল। এর লক্ষণগুলো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই শুরু হয়ে যায় আর 10 ঘন্টা পর্যন্ত টানা থাকতে পারে। জায়ফলকে আমরা সাধারণত মশলা হিসেবে খাই, এবং মশলাতে খুব সামান্য জায়ফলই দেওয়া থাকে, তাই আমাদের কোনো সমস্যা হয় না। চতুর্থ যে জিনিসটা আপনাদের অ্যাভয়েড করতে হবে তা হলো বিটার আমন্ড বা তেতো আমন্ড বাদাম। বাজারে 2 রকমের আমন্ড পাওয়া যায়, একটা হলো সুইট আমন্ড, আরেকটা হলো বিটার আমন্ড। বাজারে সাধারণত যে আমন্ডটা পাওয়া যায় সেটা সুইট আমন্ডই, কিন্তু লাভ করার জন্য অনেক সময় এর সঙ্গে বিটার আমন্ডও মিক্স করে দেওয়া হয়। এই বিটার আমন্ড কিন্তু টক্সিক বা বিষাক্ত হয়। এর মধ্যে যে বিষাক্ত কম্পাউন্ডটা পাওয়া যায় তা হলো হাইড্রোজেন সায়ানাইড। আর আপনারা অলরেডি জানেন সায়ানাইড খুবই বিপজ্জনক একটা বিষ। এটা সামান্য জিভে ঠেকলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। বিটার আমন্ডের টক্সিসিটি জানার জন্য অনেক স্টাডি হয়েছে, তাতে দেখা গেছে 6 থেকে 10টা বিটার আমন্ড কেউ যদি খেয়ে নেয় তবে তার মধ্যে খুবই সিরিয়াস বিষক্রিয়া হয়ে যাবে।
আর কেউ যদি খুব বেশি ধরুন 25-30টা বা 50টা মতন বিটার আমন্ড খেয়ে নেয়, তবে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। আর বাচ্চা আর দুর্বল লোকেদের ক্ষেত্রে অল্প মাত্রায় বিটার আমন্ডই খুবই বিপজ্জনক। তাই আমন্ড খাবার সময় যদি একটু তেতো তেতো ভাব লাগে, তৎক্ষণাৎ সেটা ফেলে দিন। পঞ্চম টক্সিক জিনিসটা যেটা আমাদের খাওয়া উচিত নয় তা হলো আন্ডারকুকড রেড কিডনি বিনস, অর্থাৎ এরকম রাজমা যেটা পুরোপুরি সেদ্ধ হয়নি। রাজমার মধ্যে একটা টক্সিক পদার্থ পাওয়া যায় যাকে বলে লেকটিন। এটা কিছু মাত্রায় আমাদের শরীরে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে, যেমন পেটে ব্যথা, নওসিয়া, বমি হতে পারে, আর এক্সট্রিম কেসে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই যখনই আপনারা রাজমা রান্না করবেন অবশ্যই ভালোভাবে সেদ্ধ করে নিন। আমরা যখন রাজমাকে পুরোপুরি সেদ্ধ করে নিই বা রান্না করে নিই, তখন এর মধ্যে যে টক্সিক পদার্থটা থাকে লেকটিন, সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।